৯৮তম অস্কার আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাড়ির নাম শাহানা। বিচারকরা জানালেন নির্বাচনের কারণ। টেক্সট কনটেক্সট সমস্ত বিশেষ একটা ভালো ছবি। ৬ বছর পর ঢাকার মঞ্চে গাইবেন পাকিস্তানি রক শিল্পী। পুষ্পা টুর রেকর্ড ভাঙল ওজি। আজ সুরের দেবী লতা মঙ্গেশকরের ৯৬তম জন্মবার্ষিকী। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবি। ৯৮তম অস্কার আসরের জন্য প্রাথমিক তালিকায় ৫ ছবির নাম থাকলেও চূড়ান্ত হয়েছে বাড়ির নাম শাহানা। কিন্তু কেন? কোন মাপকাঠিতে বাকি ৪ সিনেমাকে ছাপিয়ে গেছে নারী গল্পের চলচ্চিত্রটি? সে কথাই জানালেন বিচারকরা। আমার স্বামী কি আসছেন? আমি তোমার স্বামী। গল্পের প্রেক্ষাপট ৯০ দশকের। সংসার বোঝার আগেই দীপাকে বসতে হয় বিয়ের পিঁড়িতে। পারিবারিক সামাজিক নিষ্ঠুরতা, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানসিকতায় হয় তার বিচ্ছেদ। তবে সব ছাপিয়েও আবারও ঘুরে দাঁড়ান দীপা। বাস্তব এমন ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্র বাড়ির নাম শাহানা। গল্পের দীপার ঘুরে দাঁড়ানোর চেষ্টা মন জয় করেছে বিচারকদের। আর তাই ৯৮তম অস্কার আসরের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে সিনেমাটি। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগের জন্য নির্বাচিত হয়েছে লিসা গাজী পরিচালিত বাড়ির নাম শাহানা। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের বিচারকরা জানালেন সিনেমাটি নির্বাচনের কারণ। আমরা টেক্সট কনটেক্সট সমস্ত বিশেষ একটা ভালো ছবি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে সেই ছবিটা হয়তো আমরা নমিনেট করেছি। বাট কারণ আমাদের তর্ক বিতর্ক হয়েছে, মানে আমাদের মধ্যে আরও অন্যান্য ছবিগুলো নিয়ে আমাদের মতামত ছিল এবং চুলচেরা বিশ্লেষণ আমরা করেছি। তো ফলে এখানে আমি বলি সবাই বিজয়ী এক অর্থে। অস্কারের জন্য নিজেদের সিনেমাটি নির্বাচিত হওয়ায় বেশ খুশি এর কুশলীরা। বললেন এই প্রাপ্তি আনন্দের। কল্পনাও করতে পারছি না, আসলে আমার স্বপ্নের মতো লাগছে। যেরকম বললাম, সামনে অনেক অনেক আশা আছে, অনেক ভালো কাজ করার, আরও ভালো সিনেমা লেখার, অভিনয় করার। সো আপনারা সবাই সাথে থাকবেন, তাহলে আমরা পারবো। সবার যে মানে ভালোবাসা, আন্তরিকতা, ডেডিকেশন, কমিটমেন্ট এবং প্রত্যেকটা অ্যাক্টরের একদম ছবিটার সাথে মিশে গেছিল। এরকম না হলে আসলে ইন্ডিপেন্ডেন্ট ছবি করা সম্ভব হয় না। যখন আপনি দেখবেন যে মানুষগুলো যাদেরকে নিয়ে আপনি ছবিটা করছেন, যারা কাজ করছে ছবিটার মধ্যে, সেই মানুষগুলো উত্তেজিত হচ্ছে, এক্সাইটেড হচ্ছে গল্পটা নিয়ে, তখন কিন্তু আপনার মনে হবে যে কোথাও গিয়ে হয়তো কাজ করছে। তো সেইটা আমরা পেয়েছি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিতে আরও আছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ জাকের, কাজী রোমা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। দর্শক এবারে দেখব ১ মিনিটে দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। আমেরিকায় অবকাশ যাপন শেষে দেশে ফিরেই শাকিব খানের হাতে উঠল ডেইলি স্টার ওটিটি আসরের বিশেষ সম্মাননা। সিলভার জুবিলি অব এক্সেলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের শীর্ষ এই নায়ক। নতুন পরিচয়ে চলচ্চিত্রে ফিরছেন পপি। অভিনয়ের দাড়ি টেনে প্রযোজক হিসেবে সিনেমায় আসবেন বলে জানিয়েছেন এই নায়িকা। বলেন পুরনো ছবিগুলোর শুটিং শেষ করে কাজ করবেন প্রযোজক হিসেবে। ৬ বছর পর আবারও ঢাকার মঞ্চে গাইবেন পাকিস্তানি রক সঙ্গীত শিল্পী আলী আজমত। দিন চূড়ান্ত না হলেও বাংলাদেশে আসার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন গায়ক নিজেই। দে কল হিম ওজি দিয়ে পুষ্পা টু দ্য রুল ছবির রেকর্ড ভেঙেছেন দক্ষিণ ভারতের তারকা পবন কল্যাণ। প্রিমিয়ার ডের আয় দিয়ে পুষ্পাকে ছাড়িয়ে গেছে ওজি। মুক্তির 2 দিনে ছবিটির আয় ১৫৪ কোটি রুপি। ইসরায়েল ফিলিস্তিন নিয়ে মুখ খুললেন হলিউড তারকা জেনিফার লরেন্স। স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ফিলিস্তিনের পক্ষ নিয়ে অস্কার জয়ী এই অভিনেত্রী বলেন, গাজায় যা ঘটছে তা গণহত্যার শামিল। জন্মবার্ষিকীতে এবারে স্মরণ করব উপমহাদেশের এক কিংবদন্তি শিল্পীকে, যার গানে সমৃদ্ধ হয়েছে ভারতীয় সঙ্গীত। বলছি লতা মঙ্গেশকরের কথা। আজ তার ৯৬তম জন্মবার্ষিকী। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের ইন্দোরে জন্ম লতার। ছোটবেলা থেকেই গানের প্রতি অগাধ ভালোবাসায় মাত্র ১৩ বছর বয়সে প্লেব্যাক করেন মারাঠি সিনেমায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
দীর্ঘ সঙ্গীত জীবনে গান গেয়েছেন 1000-এর বেশি হিন্দি সিনেমায়। শুধু হিন্দি ছবি কেন, ভারতের 36টি ভাষায় প্রায় 30,000 গান উপহার দিয়েছেন এই মহারথী। সম্মাননার ঝুলিতে আছে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারত রত্ন, পদ্মভূষণ ছাড়াও দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন, 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সুপারস্টার তকমা ছাপিয়ে তিনি ওপার বাংলার এই যুগের মেগাস্টার, এই কথাটি যেন প্রমাণ করলেন দেব অধিকারী। পুজোর ছবিতে তার সাথে পেরে উঠলেন না প্রসেনজিৎ, শ্রাবন্তী কিংবা আবির মিমেরা। মুক্তির 3 দিনে যেখানে রঘু ডাকাত আয় করেছে কোটির বেশি, সেখানে বাকিদের ছবির আয় ধারের কাছেও নেই। বৃহস্পতিবার পুজো উপলক্ষে মুক্তি পায় রঘু ডাকাত সিনেমাটি। স্যাকনিকের রিপোর্ট অনুযায়ী এই ছবিটি মুক্তির পর এখন পর্যন্ত ঘরে তোলে 1,32,00,000 রুপি। এদিকে পুজোর হাই ভোল্টেজ সিনেমা রক্তবীজ 2, আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তীর সাথে তারকা বহুল এই ছবিতে আরও আছেন কৈশানী মুখার্জি, অঙ্কুশ হাজরাও। শুক্রবার মুক্তি পাওয়া এই ছবির আয় এখন পর্যন্ত 73 লাখ। পুজোয় সিনেমা নিয়ে হাজির হয়েছেন প্রসেনজিৎ, শ্রাবন্তীর মতো তারকারাও। এই জুটির ঐতিহাসিক গল্পের ছবি দেবী চৌধুরানীর 2 দিনের আয় মাত্র 16 কোটি। আয়ুষ্মান খুরানা জুটি বেঁধেছেন দক্ষিণের রশ্মিকা মান্দানার সাথে। সেই ছবির গল্পে আবার আছেন শক্তিমান অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। বুঝতেই পারছেন ছবির নাম থামা। প্রচারের স্বার্থে মুক্তি পেয়েছে ট্রেলার, আর পুরো ছবিটি দেখা যাবে আসছে 21 অক্টোবর প্রেক্ষাগৃহে। বলিউডের ম্যাডক হরর কমেডি ইউনিভার্সে এবার আসছে এক নতুন অধ্যায় থামা, যেখানে প্রথমবারের মতো রূপালী পর্দায় জুটি হয়ে আসছেন আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দানা। প্রচারের স্বার্থে সম্প্রতি মুক্তি পেয়েছে আদিত্য সারপোদ্দার পরিচালিত থামা সিনেমার 2 মিনিট 54 সেকেন্ডের একটি ট্রেলার। হরর, রোম্যান্টিক ও কমেডির মিশেলেই মূলত এগিয়েছে সিনেমার প্রেক্ষাপট, যেখানে 2 প্রেমিক প্রেমিকার নিষিদ্ধ ভালোবাসা থেমে নেই পরিবার, প্রাচীন ভবিষ্যৎবাণী কিংবা প্রকৃতির বাঁধনে। সিনেমায় আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দানার পাশাপাশি আরও দেখা যাবে নওয়াজুদ্দিন সিদ্দিকী আর পারেশ রাওয়ালকেও, যাদের ভিন্নধর্মী চরিত্র আর অভিনয় দর্শককে হাসি, প্রেম আর আতঙ্কে ডুবিয়ে রাখবে। আসছে 21 অক্টোবর, দীপাবলির শুভক্ষণে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে থামা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নতুন জীবন শুরু করেছেন হলিউড স্টার সেলেনা গোমেজ। সঙ্গীত শিল্পী ও অভিনেত্রীর জীবন সঙ্গী সঙ্গীত পরিচালক পেনি ব্ল্যাঙ্কো ক্যালিফোর্নিয়ায় কাছের মানুষদের সাথে নিয়ে সম্পন্ন হয় সেলেনা পেনির বিয়ের আয়োজন। গেল শনিবার সান্তা বারবায় ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে হয় এই বিয়ের আয়োজন। প্রায় 170 অতিথির তালিকায় ছিলেন টেলর সুইফট, পল রাড, স্টিভ মার্টিন ও মার্টিন শর্ট। সেলিনা গোমস নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিয়ের ছবি। ক্যাপশনে লিখেছেন শুধু 9/27/25। তার পোস্টে ব্ল্যাকো ভালোবাসায় লিখেছেন মাই ওয়াইফ ইন রিয়েল লাইফ। 33 বছর বয়সী গোমেজ ও 37 বছর বয়সী ব্ল্যাঙ্কো 2024 সালের ডিসেম্বরে এঙ্গেজমেন্ট করেন। এর আগে বহু সঙ্গীত প্রকল্পে একসাথে কাজও করেছেন তারা। এই বছরের মার্চে যুগলবন্দিতে প্রকাশ করেন অ্যালবাম আই সেড আই লাভ ইউ ফার্স্ট, যেখানে ধরা পড়েছে তাদের নিজেদের প্রেম কাহিনী। হলিউড ও সঙ্গীত জগতের উজ্জ্বল মুখ এই 2 তারকার প্রেম কাহিনী যেমন ছিল আলোচিত, তেমনি তাদের বিয়েও হয়ে উঠেছে এক অনন্য মুহূর্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। চলছে শারদীয় দুর্গোৎসব। উৎসব ঘিরে যেমন চাই নিজের ও পরিবার পরিজনের নতুন পোশাক,
তেমনি একে অন্যের উপহারের ঝুলিতেও যে থাকে শাড়ি, চুড়ি, জুতো, গহনা থেকে শুরু করে নানা অনুষঙ্গ। তাই তো শেষ সময়টাতে শপিং প্লেস ঘুরে দেখা গেল ব্যস্ততা বেড়েছে সেখানে। ষষ্ঠীর বোধন আর দুর্গাপূজার শুভারম্ভ। সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় এই উৎসব ঘিরে রাজধানীর দেশীয় ফ্যাশন হাউসগুলোতে লেগেছে শেষ মুহূর্তে কেনাকাটার ধুম। কেউ নিজের জন্য, কেউ বা পরিবারের জন্য সারছেন কেনাকাটা। পোশাকে প্রাধান্য পেয়েছে লাল, সাদা, নীল আর কমলার মতো উজ্জ্বল রঙগুলো, আর তাতে ফুটে উঠেছে দুর্গাপূজার নানা প্রতিকৃতি। প্রতিবারই বিভিন্ন অকেশনে থিম ভিত্তিক কাজ করে, এবারও আমরা থিম ভিত্তিক কাজ করছি। সেটা হলো যে নকশি পিঠার ডিজাইনের কাজ করা, এছাড়া ওম, ত্রিশূল, বিভিন্ন প্রতিমার ছবি দিয়ে ফেব্রিক্সের উপর ডিজাইন করা হয়েছে। আর কালারের ক্ষেত্রে বলি, যদি সাদা, লাল, হলুদ, ম্যাজেন্ডা, পিঙ্ক সবগুলো কালারের উপর ডিজাইন করা হয়েছে। সময়টা প্রচণ্ড গরমে, তাই পোশাক নির্বাচনে ফ্যাব্রিকের ক্ষেত্রে এগিয়ে আছে সুতি, লিলেন বা জর্জেটের মতো উপকরণ, যাতে ফুটে উঠছে উৎসবের মোটিভ। আপাতত কিনেছে একটা টপস, একটা কুর্তি, আর এখানে এসে একটা পছন্দ হয়েছে, ওটা এখন কিনবো। বিশেষ করে দশমীর জন্য একটু লাল সাদাটা আমাদের এটা নিয়ে প্রায়োরিটি থাকে বেশি দশমীর জন্য। ফ্যাব্রিকেশন কটনটাই প্রাধান্য থাকে। হ্যাঁ, পুজো অবভিয়াসলি শাড়ি পরি, অন্য দিনে সালোয়ার কামিজ পরি, ঘুরতে বেরোলে সালোয়ার কামিজ পরি, বাচ্চাদের নিয়ে কেনাকাটা করছি। কয়টা জামা কিনেছি? 3টা, না 2টা আমার বন্ধুর জন্য আর একটা আমার জন্য। অপেক্ষা কেবল আর রাত করারও। সপ্তমীর সকাল থেকেই শুরু হবে নতুন পোশাক আর সাজে মর্তে দেবী উমার আগমনকে বরণ করার। মুৎসুনৈশী, চ্যানেল 24, ঢাকা। স্টারশিপ ইন্সপায়ারিং 10 সম্মাননা পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি, জনপ্রিয় ইংরেজি শিক্ষক ও কন্টেন্ট ক্রিয়েটর মুনজারিন শহীদ সহ সমাজ ও দেশের নানা ক্ষেত্রে অবদান রাখা 10 তরুণ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের প্রত্যেকের হাতে গোল্ড মেডেল, নগদ 2 লক্ষ টাকা এবং সনদপত্র তুলে দেন আয়োজনের বিচারক মণ্ডলী ও অতিথিরা। স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেডের এই উদ্যোগটির স্ট্র্যাটেজিক পার্টনার প্রথমআলো.com। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শুভাশিস ভৌমিক ও কণ্ঠশিল্পী দোলা রহমান। সম্মাননা প্রাপ্তদের নিয়ে দেখানো হয় অডিও ভিজুয়াল। শুভেচ্ছা বক্তব্য দেন স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান। স্টারশিপ ইন্সপায়ারিং 10 এর জুরি বোর্ডে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সেজুতি রহমান। বাংলাদেশের মানুষদের মাঝে স্কিন হাইজিন সচেতনতা বৃদ্ধিতে এবং একই সাথে ব্যবসায় প্রসার ঘটাতে ফিট বাংলাদেশের কার্যক্রমের সাথে যুক্ত হলেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। অ্যাম্বাসেডর হিসেবে এরই মধ্যে নাবিলা ও ফিট বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশান 1-এ অবস্থিত রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকিট বেনকিজারের ম্যানেজিং ডিরেক্টর ভিশাল গুপ্তা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নিশাত তামান্না মৌ এবং আরও ছিলেন মাসুমা রহমান নাবিলা ও রেকিটেকের ঊর্ধ্বতন কর্মকর্তা। জানা গেছে 25 বছরেরও বেশি সময় ধরে ভিট বাংলাদেশের হাজারো নারীদের আত্মবিশ্বাসী হওয়ার এবং এগিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আর এই যাত্রায় যুক্ত হয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সম্প্রসারিত করতে চান নাবিলা। দেশের বাজারে এলো স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওপোর নতুন মডেল ওপো A6 Pro। সর্বাধুনিক ফিচার আর ব্যাটারি স্থায়িত্বের দিক থেকে ফোনটি অর্জন করেছে বুয়েটের স্বীকৃতি। ওপো A6 Pro রোজ পেটাল ডিজাইনে নিয়ে আসা হয়েছে ঐতিহ্য, শিল্পকলা ও আধুনিকতার অনন্য সমন্বয়। নতুন ফোনটি সবার সাথে পরিচয় করিয়ে দিতে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় এক
জমকালো অনুষ্ঠানের, যেখানে বিস্তারিত তুলে ধরা হয় Oppo A6 Pro স্মার্টফোনের ফিচার, ব্যবহার আর রিভার্স চার্জিং প্রযুক্তি। ফোনটির কুলিং সিস্টেমের পাশাপাশি নেটওয়ার্ক অ্যাডাপ্টেবিলিটিও হয়েছে আপগ্রেড। স্মুথ গেমিং এক্সপিরিয়েন্সের জন্য আছে AI গেম এন্টেনা প্রযুক্তি। ডিভাইসটিতে দেওয়া হয়েছে 7000 মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যা এক চার্জে প্রায় 3 দিন চলবে। সাথে আছে 80 ওয়াট সুপার বুক ফ্ল্যাশ চার্জার। বৈচিত্র্য যোগ করতে A6 Proতে নিয়ে আসা হয়েছে রিভার্স চার্জিং, যা পোর্টেবল পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে। ওপর প্রত্যাশা সর্বাধুনিক কুলিং ও স্থিতিশীল কানেকশন থেকে শুরু করে আলট্রা ডিউরেবল ব্যাটারি লাইফ ও রিভার্স চার্জিং বৈচিত্র্য সব মিলে তরুণদের আকৃষ্ট করবে এই মডেলটি। একই ছাদের নিচে দাঁতের সব ধরনের আধুনিক চিকিৎসা, তাও আবার মিলবে 24 ঘন্টায় সপ্তাহে 7 দিন। ঢাকার প্রাণকেন্দ্র পান্থপথে ভিন্ন রকম এমন উদ্যোগ নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ডেন্টাল সেবাদাতা প্রতিষ্ঠান পাল্প ডেন্টাল হসপিটাল। শনিবার সন্ধ্যায় পান্থপথের চন্দ্রশীল সুবাস্তু টাওয়ারে ফিতা কেটে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য চিকিৎসক এবং শেয়ার হোল্ডাররা। জানা গেছে এই প্রতিষ্ঠানের বিভিন্ন সেবার মধ্যে রয়েছে ডেন্টাল ইমপ্ল্যান্ট, ডেন্টাল সার্জারি, লেজার ডেন্টিস্ট্রি, কসমেটিক ডেন্টিস্ট্রি, টিথ হোয়াইটনিং, ক্রিস টিউমার অ্যান্ড ক্যান্সার অপারেশন, রুট ক্যানাল ট্রিটমেন্ট, ডিজিটাল এক্সরে এবং পেইনলেস ডিজিটাল ইমপ্রেশন সহ দাঁতের আধুনিক নানা চিকিৎসা সেবা। উদ্বোধন উপলক্ষে অক্টোবর মাস জুড়ে বিভিন্ন সেবায় রয়েছে ডিসকাউন্ট। এখানে আমাদের 24 ঘন্টাই ডেন্টাল সার্ভিসটা চালু থাকবে। এখানে আমাদের বিশেষজ্ঞ যারা ডেন্টাল সার্জন থাকবেন, যেমন অর্থোডন্টিক্স ডিপার্টমেন্ট, পেরিও ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে প্রস্থ ডিপার্টমেন্ট, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল ডিপার্টমেন্ট এবং চিলড্রেন ডিপার্টমেন্ট, যেখানে আসলে 5টা ডিপার্টমেন্টের সমন্বয়ে আমরা রোগীদেরকে বিশেষায়িত সেবা দান করতে পারি। সেইভাবেই আমাদের পথ চলা। আমাদের একই কমপ্লেক্সে আমাদের ওটি বা ওরাল সার্জারি ইউনিট, যেখানে বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসা, ফ্র্যাকচারের চিকিৎসা বা সিস্ট টিউমার সব ধরনের চিকিৎসা একই প্রতিষ্ঠানে হবে, যেটা বাংলাদেশে কোনো প্রাইভেট ডেন্টাল ক্লিনিকে নেই। এই দুটো জিনিসকে আমাকে প্রাধান্য দিয়ে এই সকল ধরনের যে আধুনিক চিকিৎসা আমরা এখানে দিতে যাচ্ছি। দুর্গাপূজার টানা 4 দিনের ছুটি কোথায় কিভাবে কাটাবেন সেই প্ল্যান এখনো যারা করেননি তাদের জন্য আয়োজন। জানাবো সেরা 5 ট্যুর প্লেসের অপশন। শহরের কোলাহল পেছনে ফেলে ব্যাগেজ গুছিয়ে বেরিয়ে পড়ুন 4 দিনের ট্যুরে। দুর্গাপূজার আনন্দে এবারের ছুটি যেন বাড়তি উচ্ছ্বাস। সরকারি 2 দিন আর সাপ্তাহিক ছুটি মিলে টানা 4 দিনের অবকাশ। শহর ছেড়ে বেরিয়ে পড়ার এখনই সেরা সময়। তালিকার প্রথমেই আছে সমুদ্রের রানী কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম এই সৈকত শুধু ঢেউয়ের গর্জনই দেয় না, সূর্যোদয় সূর্যাস্তের অপূর্ব দৃশ্য উপহার দেবে। মেরিন ড্রাইভ, ইনানি বা হিমছড়ির ঝর্ণা সবগুলোতেই ফুল মার্কস। প্রকৃতির নীরবতায় মিশে যেতে আছে সাজেক ভ্যালি। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এগোলে মেঘ আর রোদের লুকোচুরি চোখে পড়বে প্রতি মুহূর্তে। সকাল সন্ধ্যার মেঘ ঢাকা আকাশ সাজেককে করে তোলে রূপকথার মতো। বর্ষার শেষে সবুজের সমারোহে হারিয়ে যেতে চাইলে গন্তব্য শ্রীমঙ্গল। লাওয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড ঝর্ণা আর সাথে সবুজ চা বাগান, সবকিছু মিলেই শ্রীমঙ্গল হয়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের স্বপ্ন রাজ্য। অ্যাডভেঞ্চারের স্বাদ পেতে যেতেই হবে সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, বাঘ, হরিণ, কুমির আর নানা প্রজাতির পাখিতে ভরপুর। 2 রাত 3 দিনের প্যাকেজে প্রকৃতির এক অনন্য ল্যান্ডস্কেপ সুন্দরবন। আর যদি চান ভ্রমণের সুরের ছোঁয়া, তাহলে টাঙ্গুয়ার হাওর। নৌকায় চড়ে 2 দিন পানির জীবন মনে রাখার মতো স্মৃতি হয়ে থাকবে। টাঙ্গুয়ারে যাওয়া মানে ভ্রমণ নয়, এ এক অনন্য অভিজ্ঞতা। টানা 4 দিনের ছুটিতে এসব গন্তব্যে পর্যটকের ভিড় হবে নিশ্চিত। তাই ফুল টিউনড একটি প্ল্যান চাইলে আগেই বুক করে রাখুন হোটেল, কেটে রাখুন বাস বা ট্রেনের টিকিট। ছুটি মানেই শুধু বিশ্রাম নয়,
নতুন এক অভিজ্ঞতা আর মধুর স্মৃতি। তাই এবারের পূজার ভ্রমণ হোক আনন্দে রঙিন। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।